আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসসির আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার 3 থেকে একটি ম্যাথ অর্থাৎ চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে আমরা জানবো আজকে কিভাবে পূর্ণ সংখ্যা অক্টাল থেকে দশমিকে প্রকাশ করতে হয় আমরা তা জেনেছি। আজকে আমরা হচ্ছে দশমিক আকারের মানগুলো সম্পর্কে জানবো। আমরা একটি র্যান্ডমলি মান ধরলাম 0.507, এটা হচ্ছে অক্টালে রয়েছে, আমরা এটা দশমিকে প্রকাশ করব, দশমিকে মান নির্ণয় করব। ইতিপূর্বে ক্লাস থেকে কিন্তু দশমিকের মান নির্ণয় আমরা খুব সহজভাবে জেনেছি, এই ম্যাথটি আমরা খুব সহজভাবে জানবো। এখানে কিন্তু দশমিকের পূর্বে শূন্য রয়েছে, অর্থাৎ আমরা শূন্য কাউন্টডাউন করব না। এখানে যে তিনটি মান রয়েছে 507, এই প্রত্যেকটি মানকে আমরা হচ্ছে 8 দ্বারা গুণ করে দিব। আমরা সমাধান অংশে চলে যাই। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে 5 ইন্টু এখানে দিব হচ্ছে 8 প্লাস এখানে রয়েছে 0 ইন্টু আমরা দিব 8, 7 ইন্টু রয়েছে 8 আমরা দিয়ে দিলাম। এখন একটু লক্ষ্য করুন, একটি হাইলাইটেড পয়েন্ট এখানে হচ্ছে আমরা যখন পূর্ণাঙ্গ সংখ্যাকে দশমিকে প্রকাশ করেছিলাম তখন কিন্তু এই যে এই সংখ্যার উপরে পাওয়ার এই দিক থেকে এসেছিল। এখন আমাদের কিন্তু এখানে দশমিক রয়েছে, এই দশমিক অংশকে যখন আমরা কাজ করব এখন পাওয়ার আমাদের এই যে 8-এ অর্থাৎ অক্টালের যে মান রয়েছে 8 এই দিক থেকে যাবে অর্থাৎ এই বরাবর। সেই ক্ষেত্রে এখানে প্রথম হবে কি, আমরা দিয়ে দেব এখানে হবে -1 থেকে শুরু হবে, এটা হবে -2, এটা হবে -3। অর্থাৎ আমরা এখানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে যখন আমরা পূর্ণাঙ্গ সংখ্যা নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের এই দিক বরাবর আমরা হচ্ছে পাওয়ার দিয়ে দিব। আর যখন আমরা হচ্ছে দশমিক নিয়ে কাজ করব, দশমিক সংখ্যা আসলে আমরা এই দিক বরাবর পাওয়ার দিয়ে কাজ করব। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে সরল করব এই অংশের এবং এই অংশের। এটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারি, যেহেতু ইনভার্স রয়েছে আমরা হচ্ছে একদম অ্যাকুরেট মান পাওয়ার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো প্রথমে এখানে রয়েছে 5, আমরা তুলে নিলাম 5 ইন্টু এখানে রয়েছে 8-এর উপরে পাওয়ার হচ্ছে 1। এখন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, ক্লোজ করে 8-এর পাওয়ার দিয়ে দেবো হচ্ছে এই যে এখানে ইনভার্স 1 দেওয়ার পর হচ্ছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইকুয়ালে প্রেস করব। এখানে কিন্তু ভগ্নাংশের যে মান রয়েছে এই বাটন প্রেস করলে কিন্তু আমরা হচ্ছে মান পেয়ে যাব। এখানে আমরা এই মানটা পেলাম, আমরা একদম লিখে দিব 0.625, এটা আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে পেলাম। পরবর্তীতে এই মানটা ক্যালকুলেশন করে আমরা যাই পাই না কেন, যখন আমরা এটা 0-র সাথে গুণ করব তখন কিন্তু এই মানটা টোটাল অংশ 0 হয়ে যাবে, অর্থাৎ 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন তার মান হয়ে যাবে 0। এবং পরবর্তীতে তৃতীয় ক্ষেত্রে যে মান রয়েছে এই অংশ যদি আমরা ক্যালকুলেশন করি, এখন ইকুয়ালে প্রেস করলে আমরা একটি মান পাই, ভগ্নাংশ আকারে চলে এসে যেহেতু এটা হচ্ছে ইএস ক্যালকুলেটর, আমার হচ্ছে এটা ভগ্নাংশ আকারে এসেছে। এখানে আমরা এসডি যে রয়েছে এটাতে প্রেস করলে কিন্তু আমরা মান পেয়ে যাব, অর্থাৎ এখান থেকে আমরা মান নিব 0.01367। এখন এইখানে যে মানটা রয়েছে এই দুইটি মান এটা কিন্তু শুধুমাত্র 0। এখন এই মান এবং এই মান আমরা যোগ করব, যদি মান দুটো যোগ করে দিয়ে আমরা পাই 0. এখানে হবে 63867, এই মানটা আমরা হচ্ছে পেলাম। আমরা কি ছিল, অক্টালে ছিল, এখন আমরা দশমিকের ক্ষেত্রে জানি এখানে 10 দিতে হবে, আমরা 10 দিয়ে দিলাম। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। এখন আপনারা হচ্ছে যদি ম্যাথটা বুঝে থাকেন এই মানগুলো আপনি প্রের করবেন। 0.701, এটা হচ্ছে অক্টাল থেকে দশমিকের নির্ণয় করবেন। আরেকটি মান দিলাম 0.107 এবং আরেকটি হচ্ছে 0.329। এখানে অক্টালের কিছু মান দিয়েছি, যদি এই ম্যাথটি বুঝে থাকেন অবশ্যই এটা হচ্ছে সমাধান করে কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।